জানো বন্ধুরা, দেখো অল্প করে চিকেন নিয়েছি। জানো তো, ডাক্তার না আমাকে একটু চিকেন মাছ এগুলো বেশি খেতে বলেছে। কেন এই জন্যেই একটা রেসিপি করব। দেখো, তেল মশলা কম দিয়ে একটু কাঁচা লঙ্কা নিয়েছি। এতটা তোমার দাদাভাই রসুন দিয়েছে, এতটা লাগবে না, এর হাফের হাফ। আর দেখো আমি কিন্তু এই যে পেঁয়াজ, কাঁচা টমেটো এটা নেবো। চিকেন লাগবে। এদিকে পালং শাকটা ধুতে জেগেছি, ওপরে তো থাকি, জায়গা কম, জায়গা খুব শর্ট। চলো, কড়া বসিয়েছি। কড়া কিন্তু বসে গেছে। লাইট ছিল না কাল, আজকে লাইট এসেছে। এবার আমি কি দেবো বলো তো, আলুটা দিয়ে দিই, কারণ আলুটা তো লাগবে। এটা তো পেঁয়াজও দিয়ে ফেলেছি, কেন বলো তো, পেঁয়াজ আলু একসঙ্গে লাল হোক। কারণ এখনকার আলু তো গলতেই চায় না। চিকেন গলে যায় কিন্তু আলু গলতে চায় না। দেখো, পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি, কিন্তু এবার কী দেবো বলো তো, কাঁচা লঙ্কাটা এখন দেবো না। এই যে এইটুখানি আদা রসুনের পেস্ট দেখো, একটুখানি দিলাম না, এই একটুখানি দিয়ে দিলাম। এবার জানো তো, এইখানে তো রান্না বান্না হয় না, একটু এমার্জেন্সির জন্য বৌমার জন্য রাখা হলুদ দিয়ে দিলাম, যা চামচ 2 চামচ হলুদ দিয়ে দিলাম। লবণও পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার চিকেনটাকেও দিয়ে দেবো। জায়গাটা ছোট তো, আর আমার থেকে উনুনটা উঁচু হয়ে গেছে। আমি কিছু ম্যারিনেট করিনি, ডাইরেক্ট আমি দিয়ে দিলাম। মেটেটা পরে দিলে হতো, কিন্তু এবার আমি একটু কষিয়ে নিই, দেখাচ্ছি। কাঁচা টমেটোটাও একটু পরে দিচ্ছি। দেখো, একটু রসুনটা না মেরে নিয়েছি বন্ধুরা। তোমরা যদি এটা আলু না দাও ভালো হবে, শাক দিয়ে, শুধু চিকেন দিয়ে শাক দিয়ে আর এই একটা পেঁয়াজ দিয়ে ভালো লাগবে, 1 ফোঁটা রসুন দিয়ে, যেহেতু চিকেন। এটা একটু ভেজে ভেজে নিলাম। এবার আমি কী দেবো বলো তো, এই কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, এতে কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো দিলে খুবই ভালো হয়। কিন্তু আমার তো সব নিচে, তোমার দাদাভাইকে চাইলেই খালি রেগে যাচ্ছে। তোমাকে কে বলেছে রান্না করতে, তোমাকে কে বলেছে রান্না করতে, এইসব। কিন্তু আমার তো মুখে টেস্ট লাগছে না। আর ডাক্তারও আমাকে চিকেন ভালোবাসতেন না, ডাক্তার খালি চিকেন খেতে বলছে রেগুলার। তাই জন্যেই চিকেন মাছ। তাই আমি বললাম কি তাহলে একটা রেসিপি করি। কালকে তো এরকম ফোড় দিয়ে করলাম, আজকে এইটা। এবার এটা একটু নাড়িয়ে না বন্ধুরা, পালং শাক দেখো, এইটা কিন্তু দেবো। এটা এতটা দেবো না, তোমার দাদাভাই এতটা পাঠিয়ে দিয়েছে। আর যতটা লাগবে পরিমাণ মতন আমি দিচ্ছি, কতটা দেখে দিতে পারি। ছোটো কড়া একটুখানি, সেও কড়া দিচ্ছে না, চেল্লাচ্ছে তোমার দাদাভাই। ওই জন্যেই করে নিই। কিন্তু এতে অবশ্যই একটু গোলমরিচ ব্যবহার করবেন, তাহলে দুর্দান্ত লাগবে। যেহেতু লাল লঙ্কা পড়ে না, কাঁচা লঙ্কা দিয়ে একদম ফাটাফাটি। কিন্তু কাঁচা টমেটো আমি কেন দিলাম, কাঁচা টমেটো পাকা টমেটো তো হয়, কিন্তু কাঁচা টমেটো শীতের সময় খেতে দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু হাফ যদি কাঁচা কাঁচা থাকে না, টমেটোটা খুবই ভালো লাগে। আবার চিকেন খুবই ভালো লাগবে। এবার কষা হয়ে গেছে, এবার পালং শাকটা দেবো। জল দেবো না, কেন এই পালং শাকে যা জল বেরোবে, পুরো গঙ্গার জল দিয়ে 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 দিই। তারপরে আবার দেখাচ্ছি। এক হাতে ফোন তো বন্ধুরা, আমি করতে পারছি না, এমনি শরীরটা খুব খারাপ, এখনও ঠিক হয়নি। জানেন বন্ধুরা, সবটা তো ধরিয়ে দিয়েছি, আর 1 ফোঁটা কিন্তু আমি চিকেনে জল দিইনি। এই দেখেন, মহাসমুদ্র হয়ে গেছে। এতে চিকেনও সেদ্ধ হবে, আলুও সেদ্ধ হবে, আর শাকও ধরে যাবে। ভাবছিলাম এইটুকুনি কড়াই ধরবে না, সবটা দেবো না। তাই ভাবলাম কি না, ছেলে মেয়ে তো খায় না, এখানে আছি রান্না করছি, আর কি না বৌমাটাও খাবে। দেখেন সব শাকই ধরে গেছে। এই তো মহারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কিন্তু পালং শাক তো জানো, আর কি না খায়। কিন্তু যদি নিরামিষ সবজি দিয়ে করি কিন্তু খাবে না। কিন্তু এই যে চিকেন একটু ফেলে দিলাম না, এতে কিন্তু চেটে পুচে খাবে। ছেলে কি আর এই বৌমা কি, সবাই কি। এবার এটা তো আর কাস্টমারদের দেবো না, এইটুকুনি জিনিসে কী করে কাস্টমারকে দেবো। উপরে রান্না করছি এই জন্যেই, এখানেই খেয়ে নেবো। নিচে যখন শরীর ঠিক হবে করব, তখন অনেক অনেক রেসিপি আছে। শীতকালে তো আমাকে শরীর খারাপ করে দিল। আর ফেসবুক মামাকে ওই জন্যই বলি যে একটু পাশে থাকবেন। ফেসবুক মামা, আপনি একটু সাথে থাকবেন, যেন কোনো কিছুতে ইস্যু না দেবেন। এই বলে রান্নাটাও দেখি, ভুল টুটি যদি হয় ফেসবুক মামা আমাকে ক্ষমা করুক, আর পাশে থাকুক। দেখছি আর হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। লং ভিডিও তো হয়ে যাবে, একটা রান্না শেখাতে গেলে তো হয়। দুর্দান্ত লাগে বন্ধুরা, এটা খেয়ে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে হয়, অনেক কিছু দিয়ে হয়। দেখেছেন বন্ধুরা, মহাসমুদ্র হয়ে গেছে। দেখেন শাকে, শাক তো ধরে গেছে, কিন্তু অত শাক, পালং শাক তো যেমন খেতে টেস্টি, তেমন তো জল বেরোবেই। আর এতেই আমার কিন্তু হয়ে যাবে, যেহেতু আমার ওটা কষানো হয়ে গেছে। কিন্তু শুকনো শুকনো করবো, দেখতে থাকুন, দেখাচ্ছি। এই মহাসমুদ্রটা
শুকিয়ে যাক পুকুরের জলটা, তারপরে দেখাচ্ছি। জানো বন্ধুরা, এতক্ষণে হলো জল শুকালো, তাও এখনও জল আছে। জানো তো শীতকালের মজার দেশ, রাজার দেশ। শীতকালে সব রকম সবজিও পাওয়া যায়, খেতেও মজা লাগে, অনেক রকমের সবজি, শাক, কত কিছু। বলো, শীতকালটাই হলো মহারাজের দেশ। দেখো দুর্দান্ত হয়েছে। এটা তুমি ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও, কিন্তু যদি পারো একটু চিনি দেবে, খুব ভালো লাগবে। একটু গরম মশলা গুঁড়ি দেবে। আর যদি ঘি খেতে চাও তো ঘি, যদি যারা ভালোবাসো যদি ঘি দিয়ে দাও, একদম অপূর্ব ফাটাফাটি। আমার তো শরীর ভালো না, তেল মশলা খাওয়া মানা, তাও একটুখানি তেল দিয়েছি। এই বলে শেষ করে দিলাম। এবার পরোটা খান, ভাত খান, যাই খান, রুটি খান, কিন্তু খুব সুন্দর লাগবে। পালং শাক তো দেখাই যাচ্ছে না, এত পালং শাক এক গামলা। ভাবলাম ধরবে কি না, কিন্তু ধরে গেছে। দেখো শুকিয়েও গেছে, আর চিকেন এর সঙ্গে মিশেও গেছে, আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত, জানো। এই বলে শেষ করে দিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আর এই বলে শেষ করে দিয়ে সবাইকে বললাম করে খেয়ে দেখবেন, পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন, তাহলে আরও কিছু রান্না করে দেখাবো। এই বলে সবাইকে টাটা।